আপনার ছাগলকে সুস্থ রাখতে নিয়ম করে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ান, নয়তো এই গরমের সময় কিন্তু ডিহাইড্রেশনে ভুগে আপনার ছাগল মারা যেতে পারে হিট স্ট্রোক করে, অথবা পানি শূন্যতায় ভুগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। তাই ছাগলকে নিয়ম করে পানি খাওয়ান এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সারা বাংলাদেশে এখন প্রচণ্ড গরম পড়ছে। আপনার পশুকে এখন পর্যাপ্ত পরিমাণে যদি পানি না খেতে দেন তাহলে কিন্তু তারা অসুস্থ হয়ে যেতে পারে। আর এই পানি শূন্যতার জন্য কিন্তু আপনার পশু গ্রোথ বাড়বে না, বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে। সেটা নিয়ে আমি ছোট আলোচনা করব, আশা করি সকলে বুঝতে পারবেন। এবং পানির শূন্যতায় আপনার ছাগলের কী কী অসুবিধা হতে পারে সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ছাগলের যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খায় তাহলে কিন্তু আপনার ছাগল ডিহাইড্রেশনে ভুগবে, মানে পানির শূন্যতায়। আর এই পানির শূন্যতায় ভুগলে তার প্রথম সমস্যা যেটা হবে, মূত্রথলিতে পাথর। কারণ ছাগল যখন পানি কম খাবে তখন তার প্রস্রাবও কম হবে। এই প্রস্রাব কম হওয়ার কারণে আস্তে আস্তে তার প্রস্রাব ঘন হয়ে যাবে। তখন তার প্রস্রাবের রাস্তায় লবণ পদার্থ জমতে থাকতে থাকতে আস্তে আস্তে ওখানে পাথরে পরিণত হয়। আস্তে আস্তে ছাগলে প্রস্রাব করা বন্ধ করে দেয়, অথবা যখন প্রস্রাব করে তখন অনেক চিল্লা পাল্লা করে, চেঁচামেচি করে, ছাগল অনেক কষ্ট পায়। এই জন্য ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, তাহলে এই সমস্যাটা আর হবে না, প্রস্রাব আর আটকাবে না। ছাগলের দ্বিতীয় যে সমস্যাটা হয় পানি শূন্যতার জন্য, পানি কম খেলে যে সমস্যাটা, সেটা হচ্ছে বদহজম। ছাগল যদি পানি কম খায় খাওয়ার পরে বা দানাদার খাওয়ার পরে, তখন তার বদহজমটা হয়। নিয়ম করে যদি আপনি পানি খাওয়াতে পারেন তাহলে ছাগল যে খাবারটা খাচ্ছে জাবর কাটতে কাটতে একসময় তার খাদ্য নালীতে ওই শুকনো খাবার জমাট বেঁধে যায়, যার ফলে হচ্ছে ওইটা শুকায় যাওয়ার ফলে বদহজমের সৃষ্টি হয়, পায়খানাটা অনেক শক্ত হয়। এই জন্য ছাগলকে দানাদার খাবার দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন, যাতে জাবর কাটতে সুবিধা হয় এবং তার পানি শূন্যতা দূর করতে পারে। ছাগলের তৃতীয় নম্বরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পিপিআর বা ভাইরাসজনিত অনেক সমস্যা হয়। যে ছাগল পানি শূন্যতায় ভোগে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, যেমন পিপিআর আছে, খোরা আছে, জরা আছে। এই ধরনের রোগগুলো তার শরীরে বেশি সংক্রমণ হয়ে যায়, মানে ছাগল তো দুর্বল হয়ে যায়, যার ফলে এই ধরনের ভাইরাস তার শরীরে খুব দ্রুত চেপে বসে। তাই আপনার ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন, দেখবেন এইসব সংক্রমণ থেকে মুক্তি পাবে। মানে এই গরমের সময় পর্যাপ্ত পরিমাণে পানি যদি না খায় আপনার ছাগল স্ট্রোক করে মারা যেতে পারে, অথবা প্যারালাইজ হয়ে যেতে পারে। ছাগল দেখবেন ভো ভো করে ঘোরে, এটা হচ্ছে হিট স্ট্রোক করার ফলে। তাই ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন। পানি যদি খেতেও না চাই, বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন সিস্টেম করে তাদেরকে পানি খাওয়াতে হবে, ইনশাল্লাহ পানি খাবে। কারণ এত গরম পড়ছে, এই গরমে তাদেরকে পর্যাপ্ত পানি দিতেই হবে। ছাগল গর্ভকালীন সময় যদি এত প্রচণ্ড গরম পড়ে, এই সময় যদি আপনি ছাগলকে কম পানি খাওয়ান বা পানি যদি কম খায়, ছাগলের বাচ্চা হতে কিন্তু খুবই সমস্যা হবে, বা তার গর্ভের বাচ্চা অনেক অসুবিধা হয়। অনেক সময় অকাল গর্ভপাতও হয়ে যায়। অনেক সময় বাচ্চা প্রসবের সময় সঠিকভাবে ডেলিভারি হয় না নর্মালে, এতে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায় বা মা ছাগল মারা যেতে পারে। তাই ছাগলকে গাভীন অবস্থায় পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, যাতে পানি শূন্যতায় না ভোগে আর ছাগলটা সুস্থভাবে তার গর্ভের বাচ্চাটা সুস্থভাবে প্রসব করতে পারে, সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন। আপনার ছাগল কি পানি শূন্যতায় ভুগছে, আপনি কি করে বুঝবেন? তার কিছু লক্ষণ: আপনার ছাগলের যখন চামড়াটা টেনে ছেড়ে দিবেন, দেখবেন যদি খুব দ্রুত না যায়, আস্তে আস্তে চামড়াটা যদি জায়গা পূরণ হয়, তখন বুঝবেন আপনার ছাগলের পানি শূন্যতা ভুগছে। আবার অনেক সময় দেখবেন চোখটা আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছে, মুখটা শুকায় যাচ্ছে, এটা পানি শূন্যতার একটা লক্ষণ। আবার কিছু সময় দেখবেন যে প্রস্রাব করছে অনেক গাঢ় হলুদ, এটা হচ্ছে পানি শূন্যতার তার একটা অন্যতম লক্ষণ। আবার আপনার ছাগল দুধ দিতে দিতে হঠাৎ দেখবেন দুধ কমে আসছে, তখন বুঝতে পারবেন যে আপনার ছাগলে পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছে না, যার ফলে এই দুধ দেওয়াটাও তার কমে আসছে। এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আর আরেকটা কিছু সমস্যা হয়, ছাগল দেখবেন এক জায়গায় ঝিম মেরে বসে আছে, হাঁপাচ্ছে, ঝিমাচ্ছে। এই সময় বুঝতে পারবেন যে আপনার ছাগলে পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন, কারণ তারা তো বলতে পারে না যে এখন তাদের পানি প্রয়োজন। তাই আপনার উচিত আপনার খামারে বা একটি দুটি করে যারা ছাগল পালন করি, অনেক রোদের মধ্যে আমরা ছাগল বেঁধে খেয়ে আসি, সকালে বেঁধে আসি, বিকালে নিয়ে আসি, এত কষ্ট না দিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় মতন একটু পানি খেতে দিবেন। আর তারা তো বলতে পারে না
তাই তাদের পাশে 24টা ঘন্টায় পানি রাখা আমাদের খুবই দরকারি। কারণ এই যে গরম পড়ছে, আমরা একটু ছায়ায় আছি, ঘরে আছি, কেউ এসির মধ্যে আছি, তবু আমরা পানি খাওয়ানো ব্যস্ত। আর এদেরকে আমরা রোদের মধ্যে রেখে দিচ্ছি, রোদের মধ্যে আছে, তারপরেও যে তারা পানি খাচ্ছে কি খাচ্ছে না সেদিকে খেয়াল রাখছে না। তাই ভাই, পশু পুষলে যদি ছাগল গরু পালন করেন, তাদেরকে পর্যাপ্ত যত্ন নেবেন এবং তাদের কখন কি প্রয়োজন বা কি খাদ্য প্রয়োজন সেদিকে আপনি যদি খেয়াল রাখেন, ইনশাল্লাহ আপনার ছাগল অসুস্থ হবে না। আর এই গরমের সময় আপনার পশুকে সঠিকভাবে যত্ন নেবেন এবং নিয়মিত করে গোসল করবেন, ইনশাল্লাহ আপনার খামার খুব ভালো থাকবে এবং আপনার খামার দিন দিন আস্তে আস্তে সামনের দিকে উন্নতির দিকে চলে যাবে। আর একটি কথা হচ্ছে, আমি 2-3 দিন ভিডিও দিতে পারি না, আমার ফোনটি নষ্ট হয়ে গেছে। এটা এক কথা বললে চলে, ধার করা ফোন। ওই ফোন দিয়ে আমি ভিডিও করছি এবং ওই ফোন দিয়ে আমি আবার ভিডিও ছাড়ার চেষ্টা করছি, দেখি আগের মতন হয় কিনা। সকালে আমার জন্য দোয়া করবেন, আমার ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।